অস্ট্রেলিয়ায় অনুশীলন শুরু বাংলাদেশের। প্রোটিয়াদের বিপক্ষে দাপুটে জয় বাংলাদেশ ইমার্জিং দলের। চিকিৎসা শেষে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন নাহিদ রানা। প্রথমবার ভারতের টেস্ট দলে জম্মু কাশ্মীরের পেসার আকিব নবী। ম্যাচ ফিক্সিংয়ে যুক্তরাষ্ট্রের ক্রিকেটারকে ৮ বছরের নিষেধাজ্ঞা। সারাদিনে ঘটে যাওয়া ক্রিকেটের দেশি বিদেশি খবরগুলো এক নজরে দেখে নেওয়া যাক। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে প্রথম দিনের অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার লক্ষ্যে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে ঘাম জড়িয়েছেন ক্রিকেটাররা। ইনজুরিতে নাহিদ রানা ও শরীফুল ইসলাম না থাকলেও আত্মবিশ্বাসী টাইগাররা। প্রথম দিনের প্রস্তুতি শেষে স্পিনার তাইজুল ইসলাম জানিয়েছেন, দলের শুরুটা হয়েছে ইতিবাচক। অবশেষে বাংলাদেশ ইমার্জিং দল দক্ষিণ আফ্রিকার মাটিতে জয়ের দেখা পেয়েছে। ইকবাল হাসান ইমনের ফাইফারে প্রোটিয়ারা অল আউট হয় ২৪৮ রানে। জবাবে ৩ উইকেট হারিয়ে ১৮৬ রান তোলে জাকিররা। আলোক স্বল্পতায় ম্যাচ বন্ধ হলে ডিএলএস পদ্ধতিতে জয় নিশ্চিত হয় টাইগারদের। চিকিৎসা শেষে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। বিসিবির উদ্যোগে উন্নত চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন নাহিদ, তবে সাইড স্ট্রেনের জন্য নয়। দীর্ঘদিনের সিনবোনের ব্যথার চিকিৎসা নিয়েছেন। চিকিৎসকদের পরামর্শ নিয়ে এখন দেশে পুনর্বাসন চালিয়ে যাবেন তিনি। জাসপ্রীত বুমরা চোটে ছিটকে যাওয়ায় শ্রীলঙ্কা সফরের ভারতের টেস্ট দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন জম্মু কাশ্মীরের পেসার আকিব নবী। ঘরোয়া ক্রিকেটের ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে জাতীয় দলে সুযোগ পেলেন তিনি। রঞ্জি ট্রফির গত ২ মৌসুমে ১০৬ উইকেট শিকার করা আকিব ২০২৫-২৬ মৌসুমে ৬০ উইকেট নিয়ে দলকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ম্যাচ ফিক্সিং ও দুর্নীতিবিরোধী তদন্তে বাধা দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের ক্রিকেটার বধুগুম অখিলেশ রেড্ডিকে ৮ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে আইসিসি। আবুধাবি টি-10 লিগে ম্যাচ ফিক্সিংয়ের ষড়যন্ত্র, অন্য খেলোয়াড়কে ফিক্সিংয়ে প্ররোচিত করা এবং তদন্ত চলাকালে মোবাইল থেকে গুরুত্বপূর্ণ তথ্য মুছে ফেলার অভিযোগ প্রমাণিত হয়েছে তার বিরুদ্ধে। ফেসবুক, টুইটার, ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের ফলো করুন। ক্রিকেট দুনিয়ার সব খবর সবার আগে পেতে ভিজিট করুন www.dailycricket.com.bd।